আছে বেলদা, নারায়ণগড়, সব কিছু। তাছাড়াও আমার মা লক্ষ্মীরা বসে আছে, মনে রাখবেন, ওরা বলবে এই দেবো সেই দেবো, কিচ্ছু দেবে না। ভোটের আগে বিহারে 8,000 টাকা দিয়েছিল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, জিতে গিয়েই বুলডোজার চালিয়েছিল, তারপরে বলেছে টাকা ফেরত দাও। আর আমরা কিন্তু এরম করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার, মনে রাখবেন, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজ কিন্তু 1,500, এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 1700 পান, সারা জীবন পাবেন। জয় জোহর প্রকল্প সারা জীবন পাবেন, তপশিলি বন্ধু পাবেন, কিষাণ বন্ধু 10,000 টাকা, যার 1 একর জমি আছে আমরা দিই, আর যার 1 কাঠা জমি তাকেও 4,000 টাকা দিই। ভাগ চাষিরা চাষ করত, কিছু পেত না, তাদেরও এবার থেকে 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। যুব সাথী আমার বন্ধুদের দিচ্ছি এই কারণে, এটা ভিক্ষা বা ভাতা নয়, এটা হচ্ছে তার পকেট খরচা। সে কলেজে যাবে মাধ্যমিক পাশ করে, তার তো একটা হাত খরচ চাই, তাই বাবা মার ওপর যাতে প্রেশার না পড়ে সেই জন্য। আগে ছোটবেলায় মেয়েদের বিয়ে দিয়ে দিত, মায়েরা চিন্তা করতো, বাবারা চিন্তা করতো কি করে আমার মেয়ের বিয়ে হবে, আগে বিয়ে দিয়ে দিই। এখন মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কিমের টাকা পাচ্ছে, 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পাচ্ছে, ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে পায়ের জুতো সবটাই আমরা দিয়েছি। বিনা পয়সায় খাদ্য যদি পেতে চান তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে চান তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, আর কেউ নয়। স্বাস্থ্যসাথী বিনা পয়সায় চিকিৎসা যদি পেতে চান তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নয়। মনে রাখবেন, টাকা দেয়নি কেন্দ্র, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে এখানে, আজ না 4 বছর ধরে আমরা কিন্তু করছি, এবং যাদের টাকা দেয়নি আমরা কিন্তু ফিরিয়ে দিয়েছি। আমরা 2,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি, পথশ্রীতে আরো হচ্ছে। আমার পাড়া আমার সমাধানে যে 8,000 কোটি টাকা, তার কাজও শুরু হয়ে গেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিন যত কাঁচা বাড়ি আছে, এই 2 মাসে 30 লক্ষ করেছি, আমাদের অঙ্গীকার আগামী সরকার আমরা সবটা করে দেবো, বাদ বাকি সব বাড়িগুলো যে আরো কাঁচা বাড়ি থাকবে না, এটা আমরা করে দেব। 2, সবার ঘরে জলের পাইপ আমরা পৌঁছে দেব। 1 কোটি মানুষের ঘরে পৌঁছেছে, বাদ বাকিটাও আমরা করে দেব টাকা সংস্থান করলেই। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আলু চাষিদের কোথাও কোথাও প্রবলেম হচ্ছে, বিশেষ করে ঝড় জলে। আমি বলি কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করে রেখেছি আমরা, ক্ষতি হলে বিনা পয়সায় ক্ষতিপূরণ পাবেন, আলু চাষিরাও পাবেন বিনা পয়সায় ক্ষতিপূরণ। তাছাড়াও ICDS, মিড ডে মিল, আলু আমরা সংগ্রহ করব, যদি কেউ বাইরে বিক্রি করতে চান সেটাও করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তাই আমাদের অঙ্গীকার একটা, বললাম যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা সবার বাড়ি করে দেব, এটা আমাদের অঙ্গীকার। যুবকদের পাশে জীবিকা দেব, জীবিকার আশ্বাস, নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান, ঘরে ঘরে পানীয় জল। শুনুন, কখনো কখনো বিজেপি বলে হামকো অহিংসা কি একটা আয়ুষ্মান নেই করনে দিয়া। আপনারা জানেন করলে কি হতো? 50% টাকাটা আমাদের দিতে হতো,
আর বাদ বাকি কি হতো? ঘরে একটা টিভি থাকলে পাবেন না, স্মার্ট কার্ড থাকলে পাবেন না, ফোন থাকলে পাবেন না, স্কুটার থাকলে পাবেন না, একটা দেওয়াল পাকা হলে পাবেন না, কেউ ঘরে কোনো ছোট চাকরি করলেও পাবেন না। তাহলে বুঝতে পারছেন 10 ভাগ লোকও পেত না। আর আমরা স্বাস্থ্যসাথী সবাইকে দিই। আমরা দেখি না কে কোন ধর্ম, কে কোন বর্ণ, কে কোন জাতি, আমরা শুধু দেখি স্বাস্থ্যসাথী সবার, এটা মানুষের অধিকার, তারা পাবে, সবাই পাবে। লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি রাজ্যে টিভি থাকলে হবে না, টুকলি করেছিল কিছুটা, যা বলেছিল পরে দেয়নি। তাতেও ফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না। আর আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, যারা নাম লিখিয়েছে এখনো পায়নি বা যুবসাথী, তাদেরটা প্রসেস চলছে, তারাও পেয়ে যাবেন। মাথায় রাখবেন আজীবন মেয়েদের অধিকার সম্মান নিয়ে যাতে আমার মা বোনেরা ভাইরা বেঁচে থাকে, সেই জন্যই এই স্কিমগুলো করা হয়েছে। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, খ্রিস্টান, মাঝি থান, জাহের থান সব কিছুকে নিয়েই চলতে চাই। এটাই আমাদের বাংলা, সম্প্রীতির বাংলা। আর বিজেপি চায়, বিজেপি রাজ্যগুলোতে বলছে মাছের দোকানে মাছ বিক্রি করলেই মারছে। এমনকি দিল্লি চিত্তরঞ্জন পার্কেও বাঙালি এরিয়াতে। আরে খাবারটা নিজের হাতে, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। বাচ্চারা যেটা খায়, বয়স্করা কি সেটা খেতে পারে? একটা সিস্টেমের মধ্যে চলে। বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি ওদের মাথা খেতে হবে? জিজ্ঞেস করুন। নিজেদের নয়, অনেক টাকা, কোটি কোটি টাকা দিয়ে নিজেদের খাদ্য সংগ্রহ করবেন। আর গরিব মানুষের গ্যাসও বন্ধ হয়ে যাবে 1 মাস বাদে, দেখে রাখবেন। এখন বড় বড় কথা বলবে, এরপর কিন্তু কিচ্ছু মিলবে না, কারণ এরা দেশটাকে বিক্রি করে দিয়েছে। তাই পরিষ্কার বলছি, উন্নয়নের ধারা বজায় রাখতে, হ্যাঁ আমরা আগের